আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এই বিষয়টা অনেকেরই জানা নাই। মার্কেট আজকে কেন ১৬ পয়েন্ট মাইনাস হলো? এটা কিন্তু অস্বাভাবিক ছিল। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এটা অনেকেই জানে না। সেটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে আজকে এনবিআর এর চেয়ারম্যানের বৈঠক ছিল। সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের যিনি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উনি এনবিআর এর চেয়ারম্যান যিনি আছেন ওনার কাছে একটা আবেদন করছেন। ওই মনে আছে কিনা আপনাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স 15%, ৫০ লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আছে, মানে গেইন ট্যাক্স এনবিআর ধরবে ৫০ লাখ টাকা প্রফিট করার পরে তার উপরে 15%। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের যিনি চেয়ারম্যান ওনার কথা হচ্ছে যেটা ১ বছর ২ বছরের জন্য ক্ষমা করে দেওয়া যায় কিনা। এটা কিন্তু আজকে এনবিআর এই বৈঠক হয়েছে, এই বৈঠকটা। তো খুবই বিরক্ত ছিল, এনবিআর এর চেয়ারম্যান যিনি উনি খুব বিরক্ত ছিল যে ওনার প্রশ্ন ছিল যে যেখানে কেউ প্রফিটই করতে পারতেছে না পুঁজিবাজারে, তাহলে সেক্ষেত্রে আপনারা ৫০ লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইন হবে, এইরকম ৫০ লাখ টাকা প্রফিট করতেছে তাদের চেহারাটা আমি একটু দেখতে চাই। উনি খুবই বিরক্ত ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু মানে অমীমাংসিত অবস্থায় ছিল, যার কারণে মার্কেট আজকে খারাপ গেছে। মূল বিষয়টা কিন্তু এটা। এনবিআর এর চেয়ারম্যান কিন্তু একবার বলেও ফেলছেন যে আপনারা কি অলিগারদের জন্য কি মার্কেটটা তৈরি করতে চাচ্ছেন কিনা। উনি বলছে যে কেউ যদি ৫০ লক্ষ টাকা প্রফিট করে তাহলে অন্য কেউ ৫০ লাখ টাকা লস করবে, কারণ এটা ছিল মানে এটা একটা গেম মার্কেট, এখানে কেউ যে লাভ করবে অন্য কেউ লস করবে। মূল বিষয়টা হচ্ছে বারবারই ডিএসসি থেকে একটা কথাই বলা হয়েছে, চেয়ারম্যান যিনি ডিএসসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উনি বারবারই বলতেছে যে স্যার 15% যেটা আছে সেটা লাস্ট মুহূর্তে উনি বলছে যে 10%-এ করে আনা যায় কিনা আর কি। কিন্তু এনবিআর এর চেয়ারম্যান এ ব্যাপারে খুবই অনড়। উনি বলতেছে যে এটা একটা গরিব দেশ, এই ক্ষেত্রে আপনারা ৫০ লক্ষ টাকার উপরে প্রফিট করার পরে তার উপরে মানে ৫০ লক্ষ টাকা তো মাপই প্রফিটের, তার উপরে প্রফিট করলে তার উপরে 15%। তাহলে কারা প্রফিট করতেছে এখন তাদের চেহারা দেখতে চাচ্ছে। তো মানে বিষয়টা খুবই এলোমেলো অবস্থায় ছিল আজকের এই বৈঠকটা। সব কিছু মিলাই এই কারণেই মার্কেট আসলে ১৬ পয়েন্টের মতো আজকে মাইনাস হয়েছে। মূল বিষয়টা কিন্তু এটা ছিল। মানে এখানে সমাধান আসতে পারে নাই। এনবিআর এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যে 15%-এর যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সমাধানে আসতে পারে নাই। এর আগে কিন্তু এই বিষয়টা কিন্তু টোটাল ট্যাক্স থেকে কিন্তু টোটাল 40% ছিল, সেখান থেকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও ডিএসসি চেয়ারম্যান মানে চাচ্ছে যে কোনোভাবে যাতে অন্তত ১-২ বছরের জন্য হলেও আ এই ট্যাক্সটা মানে ক্ষমা করে দেওয়ার জন্য। যদি এটা করে এনবিআর, এটা আমি মনে করি ভালো হবে। মানে মার্কেটে তো এখন কোনোভাবে আসতেছে না। মানে মূলত আ কিন্তু একটা কথা বলছিল, মানে খুবই সিগনিফিকেন্ট কথাটা, খুবই সিগনিফিকেন্ট। আমার কাছে খুবই মানে এটাই সত্য। ডিএসইর চেয়ারম্যান যিনি মোমিনুল ইসলাম, উনি একটা কথা বলছে যে দেখেন, আমরা যদি ক্ষুদ্র বিনিয়োগকারীর উপরে যদি ওপেনলি বলছেন সবার সামনে, আমরা যদি ক্ষুদ্র বিনিয়োগকারীর উপরে যদি মার্কেটকে ছেড়ে দিই, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু এই মুহূর্তে এই মার্কেটকে টেনে তুলতে পারবে না। এখানে বড় মার্কেট মেকার, মার্কেট প্লেয়ার যারা তাদেরকে নিয়ে আসতে হবে। তো তাদেরকে নিয়ে আসতে হলে ৫০ লক্ষ টাকার উপরে যদি তারা ক্যাপিটাল গেইন করে যদি ট্যাক্স দেয়, এক্ষেত্রে তারা নিরুৎসাহিত হবে, আসতে চাইবে না বা এরকম কিছু উনি বুঝাইছে। মানে ওনার মূল থিমটা ছিল এরকম যে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দিয়ে এই মার্কেট টেনে তুলতে পারবে না, এখানে বড় কাউকে লাগবে। ডিএসসি কিন্তু প্রস্তুত মানে মার্কেটকে টেনে তোলার জন্য, কিন্তু তারা চাচ্ছে ৫০ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন করলে যাতে গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেওয়া না লাগে। মূল বিষয়টা এটাই ছিল, যার কারণেই মার্কেটে আজকে মূলত পতনটা কিন্তু এই কারণেই হয়েছে যে এনবিআর এবং ডিএসসির এই বৈঠকটাতে এই 15%-এর ব্যাপারটা শুরু হয় নাই। আপনারা চ্যানেলগুলোতে আছে, আপনারা দেখে নেবেন। আমি বিস্তারিত আর বললাম না, এটুকুই আপনারা দেখে নেবেন যে এই কারণে মার্কেট মূলত আজকের মার্কেটের পতনের মূল কারণ হচ্ছে এটা। আশা করি আগামীকালকে মার্কেট হয়তো পজিটিভ কিছু আমরা দেখব। আর এনবিআরের উচিত হবে আমি মনে করি যে ১ বছরের জন্য অন্তত এটা ছাড় দিয়ে দেওয়া। ১ বছরের এমন কিছু আসবে না এই মার্কেটে, অন্তত ১ বছর তাহলে হয়তো বড় মার্কেটের মেকার যারা, মেকার কেন কারসাজিকারকরা আর কি, মেকার তো আমি বলব না, কারসাজিকারক যারা,
তারা হয়তো টেনে মার্কেটকে তুলবে কিছুটা, হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে পরিমাণে এখন লসে আছে সেটা কিছুটা হলেও রিকভার হবে বলে আশা করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।